কারণ পৌরপ্রধান আমি আছি মানে আমার পৈতৃক সম্পত্তি নয়। আমাকে পৌরসভায় কোনো কিছু করতে গেলে পৌর বোর্ডের মিটিং ডেকে মেজরিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাকে কাজ করতে হয়, কিন্তু উনি কিছুই তোয়াক্কা করেন না। তৃণমূলের পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল কাউন্সিলরদেরই। অভিযোগ জমা মহকুমা শাসকের দপ্তরে। কল্যাণীর গয়েশপুর পৌরসভার মোট 18টি ওয়ার্ড, যার সবকটাই তৃণমূলের দখলে। কার্যত বিরোধী শূন্য গয়েশপুর পৌরসভায় এবার পৌরপতির বিরোধী খোদ তৃণমূলের কাউন্সিলররাই। অভিযোগ, গত প্রায় 4 মাস যাবৎ বিওসির মিটিং না ডেকেই কাউকে কোনো রকম পৌরসভার কাজ সম্পর্কে অবগত না করেই নিজের ইচ্ছা মতো কাজ করছেন পৌরসভার পৌরপতি সুকান্ত চ্যাটার্জি। এছাড়াও পৌরপতি নিজে ছাড়া পৌরসভার কোনো কাজ সম্পর্কে কোনো কাউন্সিলর বা পৌর সদস্যদের জানানোর প্রয়োজন মনে করেন না। এছাড়াও কোনো পৌর সদস্য বা সদস্যদের সাথে সঠিক আচরণ করেন না পৌরপতি সুকান্ত চ্যাটার্জি। এছাড়াও পৌর সদস্যরা অভিযোগ করেন, লক্ষ লক্ষ টাকার কাজ পৌর সদস্যদের না জানিয়ে বিনা টেন্ডারে নিজের ইচ্ছা মতো করাচ্ছেন পৌরপতি। এই সকল কারণেই বৃহস্পতিবার কল্যাণী মহকুমা শাসকের কাছে কল্যাণীর গয়েশপুর পৌরসভার 11 জন পৌর সদস্য অভিযোগ জানায়। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল জানান, দলের সম্মতির অপেক্ষায় তারা। সম্মতি পেলেই অনাস্থা ডেকে পৌরপতিকে সরানো হবে। কাউন্সিলরদের অভিযোগপত্রে জানানো হয়, পশ্চিমবঙ্গ পৌর আইনের ধারা 18-র 3 নম্বর অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী নতুন বোর্ড গঠন এবং পুরনো পৌর প্রধানকে অপসারণ করা হবে। অভিযোগটা হচ্ছে যে বিগত 4 মাস ধরে কার্যত 4 মাস ধরে গয়েশপুর পৌরসভার কোনো বোর্ডের মিটিং হচ্ছে না। এই বোর্ডের মিটিং না হওয়ার কারণে বহু কিছু কাজ যেটা অসাংবিধানিকভাবে করা হচ্ছে, যার কোনো টেন্ডারও নেই, যার কোনো কাজের অর্ডারও নেই, সেই সমস্ত কাজগুলো করা হচ্ছে। আমরা টাইম টু টাইম ওনাকে জানিয়েছি, আজকেও ওনাকে আমরা জানিয়েছি, এই ব্যাপারগুলো সব জানিয়েছি। এর আগে ওনাকে চিঠি দিয়েছি এবং চেয়ারম্যানকেও জানিয়েছি যে মিটিং হচ্ছে না ইত্যাদি ব্যাপারে চেয়ারম্যানকে জানিয়েছি, কিন্তু তার কোনো ফল হচ্ছে না। আইন অনুযায়ী যদি আপনি বোর্ডের মিটিং না ডাকেন তাহলে আপনাকে নোটিশ করে জানাতে হয়। উনি নোটিশও করছেন না, কিছুই করছেন না, বোর্ড মিটিংও ডাকছেন না। তাই এই মতো পরিস্থিতিতে আমরা সাহেবকে আজকে ব্যাপারটা জানিয়েছি। কতদিন? আমরা 10 জন কাউন্সিলর ছিলাম, 10 জন কাউন্সিলরই তাকে জানিয়েছি। 11 জন কাউন্সিলর? 10 জন কাউন্সিলর আমরা ছিলাম, আজকে 10 জন কাউন্সিলর ছিলাম, তার সঙ্গে কথা বলেছি। মোট 11 জন কাউন্সিলর কি এই বিরুদ্ধে সোচ্চার হচ্ছে? তারও বেশি। 4-5 মাস ধরে যা চলছে আর কি। কোনো একটা মিটিং হয়েছে এই পৌরসভাতে, যে কাউন্সিলরদের ঠিক মতো নোটিশ করেনি। কোনো নিয়ম হচ্ছে 7 দিন আগে কাউন্সিলরদের নোটিশ করতেই হবে, উনি করেননি, অথচ তিনি সভাটা করেছেন। পরবর্তীকালে সেই সভাটা বাতিল হয়েছে, বাতিল হয়েছে। উনি দাঁড়িয়ে বলেছেন যে সভাটা বাতিল, কিন্তু সভাটা উনি লিখিতভাবে বাতিল করেননি এবং উনি একটা একজনের সভা করেছেন, সেই একজনের সভাটাও পরবর্তীকালে আর অনুষ্ঠিত হয়নি। একজনের সভা না করেই উনি আবার একটা নোটিশ করেছিলেন বেআইনিভাবে, যে সভাটা মানে একজনের সভাটা না, মাসের সভাটা বন্ধ করা হলো। নিয়ম অনুযায়ী মাসে তাকে একবার সভা করতেই হবে, যদি তিনি সভা না করেন তাহলে নোটিশ দিয়ে জানাতে হবে। উনি এক্ষেত্রেও শেষ সময় পর্যন্ত কিছু করেনি, গত ডিসেম্বরের মিটিংও তিনি সেটা করেননি এবং এই ব্যাপারে আমরা আজকে মহকুমা শাসককে আমরা জানিয়েছি। এর আগে ওনারা জানিয়েছি, ওনাকে এর আগেও বিভিন্ন ব্যাপারে জানিয়েছি যে উনি সরকারি যে সমস্ত গরিব মানুষদের জন্য মালগুলো আসে, চাল আসে, জিয়ার আছে, সেগুলো নিয়ম হচ্ছে যে সরকারি প্রতিনিধি যারা থাকবে ওয়ার্ডে তারাই চিহ্নিত করবে কে কে পাবে, গরিব মানুষ কে কে পাবে। উনি সেটা না করে সরাসরি উনি নিজেই পৌরসভার থেকে নিজের মন মতো লোকদের দিয়ে সমস্ত ডিস্ট্রিবিউশন করিয়েছে। এই ধরনের বহু কাজ যেটা ঠিক নয়, সেই কাজগুলো উনি করছেন। আজকে বিস্তারিতভাবে সেটা আমরা ওনাকে জানিয়েছি, জানিয়েছি। গয়েশপুর পৌরসভার কটা ওয়ার্ড? 18টা ওয়ার্ড। 18 ওয়ার্ডে কি তৃণমূল কংগ্রেসের দখলে? হ্যাঁ, 18টা ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস। তাহলে কি গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত বিরোধী শূন্য? হ্যাঁ, বিরোধী শূন্য। বিরোধী শূন্য হওয়ার কারণে কি এই কাজগুলো আরো বেশি হচ্ছে? কি বিরোধিতা করার নেই? এতদিন ধরে চলছে।
ঠিক সেটা বলবো না। তবে ইদানিংকালে পৌর প্রধান অনেক কিছুই আইন না মেনেই করছে। ডেফিনেটলি কাউন্সিল আপনি আমাকে বোর্ডে বলতে দেবেন না বা বোর্ড মিটিং ডাকবেন না, না ডেকে আপনি সবকিছু করবেন, তাহলে তো বলতে হবে কাউন্সিলরদের অধিকার। যেটা যেটা আপনাকে বললাম যে আমাদের কিছু কিছু সময় সরকার থেকে কিছু প্লাস্টিক দেওয়া হয়, কিছু জিআর দেওয়া হয়, এটা কাউন্সিলরদের অধিকার এবং সরকারি এটা নিয়ম বা নীতি যে ওয়ার্ডের কাউন্সিলররা তারা ডিটারমিন করে যে কে সেগুলো পাবে। এক্ষেত্রে চেয়ারম্যান সাহেব নিজেই ওখানে বসে দিয়ে তার মনোমতো লোককে দিচ্ছে, এটা তো ঠিক নয়। সেটা বারে বারে আমরা বলেছি, এইচডিও সাহেবকেও জানিয়েছি, আপনি আমার কাছ থেকে চিঠি দেখতে পারেন সব, এইচডিওকে জানিয়েছি যে নিয়মটা মেনে করার জন্য। আপনার নাম পরিচয়? যারাই যাক বা যা কিছুই করুক, দল এটাকে এন্ডোর্স করে না। এক্ষেত্রে মানে যেহেতু আমাদের দলের যা ইনস্ট্রাকশন বা আমাদের যেটা সিস্টেম, সেটা হচ্ছে সেক্ষেত্রে দল আমাকে ডাকবে, আমাকে রেজিগনেশন দিতে বলবে।